জয়গুরু। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, সেরকম একটা গল্প বলার চেষ্টা করছি। এক বৃদ্ধ মা বাবা সে বহু কষ্ট করে ছেলেদের মানুষ করেছে। এবার তাদের সংসার হয়েছে, বউ এসছে, নাতিপুতি হয়েছে, ছেলেরা ভালো চাকরি করে, কিন্তু মা বাবাকে সেরকম সেবা যত্ন করে না। তো একটি পরিবারেই থাকে, অথচ তাদের সব কিছু আলাদা, মা বাবারও সব কিছু আলাদা। তো একটি শিশু, ছোট শিশু, সে তার নাতি, সে কিন্তু এগুলো মানে খুব পর্যবেক্ষণ করে যে আমার দাদু ঠাকুমার সঙ্গে আমার মা বাবা এরকম ব্যবহার করে, আমার মা বাবা দাদু ঠাকুমাকে সেরকম এতটা আদর যত্ন করে না, ভালোবাসে না। সে কিন্তু সব সময় এগুলো দেখছে, তাহলে তার মনের একটা প্রতিক্রিয়া তো হবেই। সে মনে মনে ভাবছে যে মনে হয় যেন আমার মা বাবা মানে যখন বয়স হবে তখন বোধহয় আমাকেও বোধহয় এরকম করতে হবে। তার মাথায় কিন্তু এটা গেঁথে যাচ্ছে। তো যথারীতি এরকমই একদিন তার মা তার ঠাকুমাকে আর দাদুকে খেতে দিল পাথরের থালাতে, পাথরের বাটি এরকম, আর তারা খাচ্ছে কাঁসার থালা বাটিতে। তো সে সেটা দেখলো যে আমরা কাঁসার থালা বাটিতে খাচ্ছি আর দাদু ঠাকুমাকে পাথরের থালাতে খেতে দিচ্ছে মা। তো মাকে জিজ্ঞেস করলো যে এরকম কেন করছো, আমাদের আলাদা, দাদু ঠাকুমা আলাদা। বলছে ও বয়স হয়ে গিয়েছে, ওদের আর কি আছে, ওদেরকে এরকম দিতে হয় আর কি। মানেটা যা বলতে চাইছে যে বয়স হলে তাদের আর কোনো গুরুত্ব থাকে না। তো সে এরকম প্রতিদিনই দেখে, তাদের ঘর আলাদা, আর দাদু ঠাকুমাকে থাকতে দেয় একটা ছোট কুটিরে, মাটির ঘর, সে গোয়াল ঘরের পাশাপাশি ঘর, আর তারা ভালো পাকা বাড়িতে থাকে। তো এই বিভেদগুলো যে ছোট থেকে সে দেখছে, সে কিন্তু বুঝতে চাইছে বা পারছে যে আমাকেও বোধহয় আমার মা বাবার সঙ্গে এরকমই করতে হয়, এটাই বোধহয় নিয়ম। তো এরকম করতে করতে একদিন তার মাথায় একটা বুদ্ধি এলো যে এই থালাটা আমি না রেখে দিলে যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি তো আমার মা বাবাকে এই পাথরের থালায় খেতে দিতে পারবো না, তাহলে বোধহয় অনেক বড় একটা অন্যায় করা হবে। তো সে তখন দাদু ঠাকুমের থালা দুটো নিয়ে যে লুকিয়ে রেখে দিল। একদিন মা খেতে দেওয়ার সময় থালা খুঁজে বেড়াচ্ছে যে দাদু ঠাকুমের থালাটা কোথায়, খুঁজে পাচ্ছে না। তখন ছেলেটা বলল আমি রেখে দিয়েছি, আমি ওটা ভবিষ্যতের জন্য আমি রেখে দিয়েছি। মা বলল দে, দাদু খাবে, ঠাকুমা খাবে না, ওদেরকে আমাদের মতো কাঁসার থালায় খেতে দাও, ওইটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা যখন বয়স হবে, বুড়ো হবে, তখন তোমাদের ওই থালাতে আমি খেতে দেবো, সেই জন্যই ওইটা আমি এখন থেকে জুগিয়ে রাখছি। তখন মা অবাক হয়ে গেল, এ কী কাণ্ড, আমি এতদিন কি করেছি, আমার তো তাহলে বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে। এই ছেলে যদি এখন থেকে এরকম কথা বলে, তাহলে বড় হয়ে কি করবে। তখন থেকে মায়ের শিক্ষা হলো। আর যদি কোনো মা এর থেকে শিক্ষা না পায়, কোনো বাবা এর থেকে একটু শিক্ষা যদি না পায়, তাহলে তাদের জীবনেও কোনো দিন পরিবর্তন হবে না। তারা ওই রকম করেই শেষ বয়সে চোখের জল মুছতে মুছতেই তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তখন হা হুতাশ করবে যে আমি